এর গার্জেনরা যারা ভাবেন যে এখন তো মাস শেষ হয়ে গেছে, তাহলে আমার ছেলে বা ভাই বা বাবা বা স্বামী বাড়িতে টাকা পাঠাচ্ছে না কেন? দেখুন, এই যে মাস শেষ হয়ে যাওয়ার পরে না, এই যে টাকা আদায় করতেও একটা আমাদের মানে আমাদের যে প্রবাসীদের এতটা কষ্ট হয় যে তোমাদের বলতে পারবো না। যখন দেখো, যখন কাজ করার সময় না আমাদের ভালো করে কাজ করিয়ে নেবে, তখন এদিকে কাজ হচ্ছে না, সেদিকে কাজ হচ্ছে না, এখানে কাজ ভালো হবে না, সেখানে কাজ ভালো হবে না। যখন মাস শেষ হয়ে যাবে, স্যালারির টাইম চলে আসবে না, তখন বলবে যে টাকা দেবে তার শরীর ভালো নেই, তার মাথা ব্যথা, কখন বলবে আবার ব্যাংক বন্ধ হয়ে গেছে, কখন বলবে ব্যাংক চলছে না, কখন বলছে টাকা ক্যাশ হচ্ছে না, টাকা ব্যাংকে ফেসে গেছে। আর তখন আমরা ভাবি যে যখন কাজ করার সময় ছিল তখন তো বলেনি যে তুমি এদিকে কাজ করো না, সেদিকে কাজ করো না, তখন তো ভালো করে কাজ করে, তখন ভালো করে মানে তখন ভালো করে মানুষের এত খাটিয়ে দেবে যে বলার মতো। এখন টাকা দেওয়ার সময় সব তোমাদের প্রবলেম শুরু হয়। আর যবে মানে মাসটা শেষ হয়ে যাবে না, তবে দেখা হোটেলের দিকে তাকে দেখতেই পাওয়া যাবে না, যে টাকা দেবে তাকে দেখতে পাওয়া যাবে না, মানে এতটা তার শরীর খারাপ হয়ে যায়। মানে তারা এটা ভাবে না যে এখন প্রতি মধ্যবিত্ত পরিবারের ছেলেদের বাড়িতে কিছু না কিছু লোন থাকে। যখন তুমি সেই যে টাকাটা আজকে দেখো, সেই টাকাটা যখন তুমি তাদেরকে মাসে 3 থেকে 4 তারিখ বা 5 তারিখে টাকা দাও না, তখন লোনওয়ালা তাদের বাড়িতে গিয়ে বলে যে কি ভাই তুমি টাকা দিচ্ছ না, তখন তুমি তো বলে দেবে এখানে টাকা নেই, কিন্তু তাদের বাড়িতে যা সমস্যা হয় না তারাই জানে একমাত্র, যারা প্রবাসে আছে। তখন কিস্তিওয়ালা এসে 1,000 টাকা 2,000 টাকা ফাইন মেরে চলে যায়। তখন তুমি কি করবে? তুমি কি দেবে সেই বাড়তি টাকাটা? তুমি কোনোদিনও বাড়তি টাকাটা দেবে না। তুমি খালি বলবে ব্যাংক চলে না, এ চলে না, সার্ভার চলে না। ভাই একটা কথা বলছি, তুমি কি তোমার বাড়ি থেকে দিচ্ছ? আমরা কাজ করেছি বলে তো চাইছি, না হলে কি তোমাকে চাইতাম? মানে ভাবতে পারেন না, মানে প্রবাসীদের সঙ্গে কি কি ব্যবহার করে এরা। মানে তোমরা ভাবো যে আমরা বাইরে কাজ করি না, কাজ না ভাই, কাজের সঙ্গে সঙ্গে এতটা টেনশন দেয় যে বলার মতো। সেই যে সেই যে কিস্তিওয়ালাকে যে 500 টাকা 600 টাকা যে 1,000 টাকা যে দিলাম, ফাইনটা দিলাম, সেটা আমাদের কাছে থাকলে আমরা প্রবাসীর মধ্যে কতটা আনন্দ জানে। সেই 1,000 টাকা থাকলে বা 500 টাকা থাকলে আমরা কিছু নিজের কেনাকাটা করব, বা কিছু জামা কাপড় বা কিছু মোবাইলের রিচার্জ, কিছু না কিছু একটা করব। কিন্তু তারা তো এটা ভাবে না। কেন কেন মাস শেষ হয়ে যাওয়ার পরে টাকা দিতে এরা কষ্ট করে? কেন আমাদের সেই যে বাড়তি টাকাটা আমরা দিচ্ছি কেন? এটা তো বেকার টাকা না। এদেরকে বললে না, এরা বুঝবে না, বলবে তোমাদের বাড়িতে সব থেকে বেশি প্রবলেম। মানে সত্যি প্রবাসী যারা থাকে না, তারা খালি অমনি অমনি বাড়িতে টাকা পাঠায় না, মানে অমনি অমনি কষ্ট করে টাকা দেয় না, তাদের অনেক কষ্ট দিয়ে তারা টাকা উপার্জন করে, যা কোনোদিন তারা প্রবাসী ছাড়া কেউ বুঝতে পারবে না।